স্যারের ডান বাম তাকায় দেয় ঘর বাড়ি কিচ্ছু দেখা যায় না। দৌড়াইতে দৌড়াইতে দূরে একটা ঘর দেখে দরজার সামনে যে আওয়াজ দিছে, বাড়িওয়ালা দরজা খুলছে, খুললে দেখে পথিক একটা বিজা বিড়ালের মতো দাঁড়ায় রয়েছে। ব্যাপার কি তা? কই যা? ভাই যাম তোলেছিলাম ডাক্তার দেখাইতে, মুখে রুচি নাই কিন্তু বৃষ্টিতে ধরছে। লোকটার কি নাই? এটা জোরে কর, কি নাই? আরেকটু জোরে কর, কি নাই? আর মুখস্থ করে তো ভাই আহেন বাড়িতে আহেন, বল বৃষ্টি কবুক পরে যাইবে। তো মেহমান মানুষ বাড়িতে গেছে, পথিক মানুষ কাপড় চোপড় দিছে, পরিবর্তন করে বসছে। সময় গনাইতে গনাইতে দুপুরের সময় হয়ে গেছে, খাউনের সময়। কিসের সময়? এখন মেহমান চিন্তা করছে, বাড়িওয়ালা চিন্তা করছে বাড়িতে যেহেতু মেহমান আইছে, একজন পথিক মানুষ বেড়া কই না কই যাইব, কইতে আইছে জানিও না, তারা থয়ে তো আর খাম জানা, কারণ মেহমানদারি করা সুন্নত। মেহমানদারি করা কি? এই সুন্নত কিন্তু আমগর মাঝে এখন নাই, হুজুরগর মধ্যেও নাই, হুজুরগর তো আগেই নাই। দেখবেন হুজুরের বাড়িতে কোনোদিন দাওয়াত নাই, কথা কই না? হুজুরের বাড়িতে কোনোদিন দাওয়াত পাইতেন না, মানে তার বাপ মরে না, তার মা মরে না, তার বিপদ আপদ নাই, সব বিপদ গরিব মানুষের রূপে। বেজার হুজুর। এজন্য ভাই আজকে দেখবেন বিশেষ করে আমাদের মহিলারা আরো বেশি, একজন মেহমান যদি এক বেলা খায়, দ্বিতীয় বেলা থাকে নিজের খাওয়ান না আরেকটা রয়েছে, কই না? এজন্য দেখবেন ভাই ঘরে এখন রান্নার মধ্যে কোনো বরকত নাই। আপনি আজকে থেকে শিক্ষা নেন, প্রতিদিন একজনের রান্না বেশি করবেন, নিয়ত করবেন যে একজন মেহমান খাওয়ামো, একজন ফকির খাওয়ামো, যে কারো জন্য রানবেন আল্লাহ তাআলা দেখবেন আল্লাহ বরকত দিয়ে দিবে। পারবো তো ইনশাল্লাহ? তো বাড়িওয়ালা চিন্তা করছে মেহমান ছয় খাওয়া যাইতো না, কাছে যায় কইতেছে ভাই ও আপনি অসুস্থ মানুষ, আমার বাড়ি আজকে যাই, ওর যেভাবে আইসেন শিখতে মুটিয়া, আপনি আমার বাড়ির মেহমান, চারটা লন ডাইল বাদ দিবা খায় না, আমি খাওয়ানোর মতো কোনো রুচি আমার নাই ভাই, আমি অসুস্থ মানুষ। আপনি অসুস্থ তাহেন আর যাই করেন ভাই, খাইতে হইবই নাইলে বইতে হইব। আচ্ছা ঠিক আছে ভাই, এত ফরাবারে জোরাজুরি যেহেতু করতেছেন তো লন ঠিক আছে, কি আছে নিয়ে আহেন। তো বাড়িওয়ালা আমগর মতো সরল মানুষ তো দৌড়ায় গেছে, বিবিরে কইছে একজন পথিক আইছে তাড়াতাড়ি খাউন বারো। বাড়িওয়ালা বলের মধ্যে ভাত বাইরা দিছে, বেড়ায় আস্তে আস্তে ভাত নিয়ে মেহমানের সামনে রাখিয়া তরকারি আনবার লাগে দৌড়াইছে। তো তরকারির বাড়ি আইনা ভাতের প্লেটও চায় দেখ, ভাত একটাও নাই। লোকটার কি নাই? জোরে কয় না, কি নাই? বাড়িওয়ালা কিনে লোকটাই কইল রুচি নাইতে ভাত গেল কই। চিন্তা করতেছে আরে ফতিক মানুষ দৌড়ায় আইছে যেহেতু, আচ্ছা ঠিক আছে, উনি আবার তরকারিটা থুয়ে ভাত আনতে গেছে, ভাত আনলে তরকারির প্লেট দিতে তরকারি নেই। কই কিরে এই বেলায় কইল রুচি নাই, এখন দিয়ে ভাতও নাই তরকারিও নাই। এবার একবার দুইবার কয়েকবার দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ করে বিবি আতরা ধরে কই স্বামী মেহমান কয়জন? কয় একজন। ওই না নিলা করছে নাকি? কই কি করছে? কই ভাতও নাই তরকারিও নাই। তা দেখবেন সরল সহজ মানুষের রাগ কিন্তু মাঝে মাঝে ওঠে, আর উঠলে বউরে জামাই শুরু করে, থামে না। সুজা মানুষে কিন্তু খুব তেরা, বুঝেন নাই? দেখবেন সমাজে যেটা সুজা চালাক মানুষে কোনোদিন বউ তালাক দেয় না, সুজা মানুষে তালাক দেয়, এটা রাগ ওঠে বেলা উঠতে হয় না। তো বেড়ার মেজাজ তো গরম, বেড়াই কইছে রুচি নাই, কিন্তু কামটা করছি না। আস্তে আস্তে গেছে, রাগটা নিয়ে কাছে যায়, ভাই আপনি হাসা কথা বন্ধ যাইবেন তো ভাই, আপনার আগে না কইছি আমার রুচি নাই, ডাক্তার দেখতে যাবো। আপনার রুচি না থাকতে যে কাম করছেন আজকা, আর রুচি থাকলে আপনি কিতা করতে হবে? কই যে আজকে রূপ দেখতেছেন, এই রূপ দিয়াতে যাইবেন, মরণের আগে যে আপনার চেহারা না দেখি। ভাই যেটা বুঝাইবার চাইলাম, রুচি থাকলে সবকিছু সম্ভব। খাউন দাউন কর তো ওয়া শুনবার মতো মেজাজ রুচি থাকলে আশা করি বুঝে আসবে ইনশাআল্লাহ। একটু জবানটা খুলে কণ্ঠটা ছেড়ে একটা কাশি দেন তো দেখি, একটু জবান খুলে পড়েন এখন আল্লাহু আকবার, আরো জবান খুলে আল্লাহু আকবার।